সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো। আমাদের এখানে আসবে না, ওনার এখান থেকে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সে বিষয়ে আমরা আরও জানবো। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, প্রজ্ঞাপন জারির পরবর্তী প্রক্রিয়াগুলো কি কি? এই প্রজ্ঞাপনের পর তো দল হিসেবে জামায়াতের আর কোনো অস্তিত্ব রইল না। দেখুন, এই প্রজ্ঞাপনের মানে হচ্ছে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে জামাত ইসলাম এবং শিবিরকে চিহ্নিত করা হয়েছে এবং তারা প্রকাশ্যে কোনো ধরনের কর্মকাণ্ড আসলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। বা এখনো এই আইনের বলে, যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, যদি তাদের কোথাও কোনো কমিটি থাকে তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারবে, কারণ সরকার তাদেরকে চিহ্নিত করেছে সন্ত্রাসী একটি গোষ্ঠী হিসাবে। সরকার এই যে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে আইনি নজিরগুলো তুলে ধরেছে সেগুলো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে উল্লেখ করেছে এবং সুপ্রিম কোর্টে তাদের যে নিবন্ধন বাতিল হয়েছে, প্রতীক বাতিল হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং রাজনৈতিকভাবে এটি খুবই স্পষ্ট, সরকার বলেছিল যে ধরনের ঘটনাগুলো ঘটছে এখন দেশবিরোধী, সেগুলোর পেছনে জামাত শিবিরের ইন্ধন রয়েছে। সুতরাং সরকার মনে করে এটি একটি সন্ত্রাসী সংগঠন, তাদেরকে এই কারণেই কিন্তু মূলত নিষিদ্ধ করা হলো। যদিও এই দাবি কিন্তু এই আওয়ামী লীগ অথবা বামপন্থী রাজনৈতিক দল অথবা আমরা যাকে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বলি, সংস্থা বলি, গবেষকগুলি, তাদের পক্ষ থেকে কিন্তু বহু আগে থেকেই এই নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। এবং তারা এটি বলছিলেন যে যখন নাৎসিবাদী দলকে জার্মানিতে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও পরাজিত শক্তি জামাত ইসলামকে সেই নজির তুলে ধরে কিন্তু নিষিদ্ধ করা যায়। তবে অবশেষে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রযন্ত্র অনেক কঠিন এবং কঠোর শক্তিশালী, সুতরাং জামাত ইসলাম যতই নৈরাজ্য করতে চাক না কেন তাদেরকে সরকার যে কোনো মূল্যে দমন করতে পারবে এবং প্রতিহত করতে পারবে, নিরাপত্তা বিঘ্নিত হবে না। দোপা।